পাকিস্তান ও ভারতের মধ্যে মঙ্গলবার রাতে যে ডগফাইট বা আকাশযুদ্ধ সংঘটিত হয়েছে তাকে আধুনিক ইতিহাসে অন্যতম দীর্ঘ ও জটিল সংঘর্ষ বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা। তার ভাষায় এই সংঘর্ষ চলে 1 ঘন্টারও বেশি সময় ধরে। এতে দুই দেশের যুদ্ধবিমান একে অপরকে লক্ষ্য করে দূরপাল্লার মিসাইল নিক্ষেপ করে, কখনো কখনো 160 কিলোমিটার পর্যন্ত দূরত্ব থেকেও। তিনি জানান, পাকিস্তানের বিমান বাহিনীর প্রতিক্রিয়া হিসেবে ব্যাপকভাবে প্রস্তুত ছিল এবং মোট 125টি যুদ্ধবিমান পাল্টা আক্রমণে অংশ নেয়। এসব বিমান পাকিস্তানের আকাশসীমা থেকে অভিযান চালায় এবং ভারতের বিমানগুলোকে তাদের নিজস্ব সীমার মধ্যেই থাকতে দেখা যায়। এই হিসেব নিকেশ করে নেওয়া কৌশল প্রমাণ করে দুই দেশে পূর্ণমাত্রায় যুদ্ধ এড়িয়ে কৌশলগত সীমাবদ্ধতার মধ্যে থেকে শক্তি প্রদর্শন করতে চেয়েছে। ডগ ফাইট চলাকালীন পাকিস্তান থেকে দাবি করা হয় যে তারা ভারতের 3টি রাফাল, একটি সু-30 MKI, একটি MiG-29 এবং একটি সশস্ত্র ড্রোন ভূপাতিত করেছে। যদিও ভারতের পক্ষ থেকে এই দাবি পুরোপুরি স্বীকৃতি দেওয়া হয়নি, তারা মাত্র 3টি বিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে। পাকিস্তানের পক্ষ থেকে আরো বলা হয়, ভারতের যুদ্ধ বিমানগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য একাধিকবার চেষ্টা করে, তবে পাকিস্তানি বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ইউনিট আগে থেকেই সতর্ক ছিল। তারা সম্ভাব্য হামলাস্থলের আশপাশে অবস্থানরত সাধারণ মানুষকে আগেই সরিয়ে নেওয়ার চেষ্টা করে, যার ফলে প্রাণহানির পরিমাণ তুলনামূলকভাবে কম রাখতে সক্ষম হয়। এই যুদ্ধের সঙ্গে তুলনা করে পাকিস্তানের কর্মকর্তা 2019 সালের আরেকটি উল্লেখযোগ্য ডগ ফাইটের কথা স্মরণ করিয়ে দেন। সে সময় পাকিস্তান একটি ভারতীয় MiG-21 যুদ্ধবিমান গুলি করে নামায় এবং পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করে। পরে তাকে আন্তর্জাতিক চাপের মুখে মুক্তি দেওয়া হয়। তবে এবার এমন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উভয় পক্ষেই সচেতন ছিল এবং সরাসরি সীমান্ত অতিক্রমের অনুমতি কোনো পাইলটকে দেওয়া হয়নি। সার্বিকভাবে এই সংঘর্ষ একদিকে যেমন দুই দেশের যুদ্ধ প্রস্তুতি ও সামরিক কৌশলের উচ্চ মাত্রার প্রতিফলন ঘটায়, অন্যদিকে তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলে এই উত্তেজনার প্রভাব ফেলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীন, রাশিয়া ইতিমধ্যেই শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে। ফলে পরবর্তী পদক্ষেপে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার গুরুত্ব বহুগুণে বেড়ে গেছে।